ভাই, ও ভাই, দেখো এখনো পয়রা পয়রা ঘুমাইতেছে। ও ভাই ওঠো, কয়টা বাজে দেখছো? ওঠো ভাই, ও ভাই, দেখো কি করতেছে, আবার এদিকে ঘুমাইলো। ভাই, ও ভাই উঠো। ভাই, ও ভাই, উঠি, ও ভাই উঠো, আরে উঠো না। ও মা গো, ও মা গো, কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম। কি স্বপ্ন ভাই? আরে আমি প্লেনে করে দুবাই শহর যাইতেছি, মেঘের উপর দিয়া ভাইসা ভাইসা। প্লেন থেকে আমি নিচের দিকে তাকায় দেখতেছি দুবাই শহরটা। তারপর তারপর কেন আমার প্লেন থেকে ধাক্কা মারে ফালাই দিল। এই কিরে, এই আমি মাটিতে কিসের জন্য? আমি কি জানি, রাইতে মনে হয় তুমি মাটিতেই ঘুমাইছো। আচ্ছা দাদু, আমার 20 টাকা দাও, আমার মেলা কাজ আছে। আর তাছাড়া তোমার মতো সারাদিন পয়রা পয়রা ঘুমানোর মতো সুখ তো আমার কপালে আর নাই। আবার কি টাকা তোর মনে নাই? তোমার যে ঘুম থেকে উঠাই দিলে তুমি যে আমার 20 টাকা দিবা কইছিলা। তোমার সকাল থেকে চিল্লা চিল্লা ডাকতে ডাকতে আমার গলাটা শেষ। দাও 20 টাকা দাও। আচ্ছা দাঁড়া, দিতেছি। টাকা টাকা টাকা, কোনো কাজ নেই। এই কি, আমার মানিব্যাগে তো আরো অনেকগুলো টাকা ছিল, এখন টাকা নাই কেন? তুমি যে প্লেনে করে যে দুবাই যাইতেছিলা, টিকিট কাটা লাগেনি? খরচ হয়েছে তো। দাও তোমার টাকা দাও। কিন্তু আচ্ছা শোনো, সকাল থেকে তোমার নিশা ফোন দিতেছে, তোমাকে কি আজকে দেখা করানোর কথা? আল্লাহ রে, 13টা মিস কল। আজকে তোমার 12টা বাজে ছাড়বো। হ ভাই, তোমার তো এখন 12টা বাজে নাই। যাও, আজকে তোমার 12টা বাজাই দিব না। আব্বা হনের আগে আলমারি খুললে 500 টাকা লোক। কি ভাই, তুমি আমার চুরি করতে কইতেছো? আমি কি চোর? আরে না না না, তুই কেন চোর হবি? বুঝিস না তুই, ফাঁকা মানিব্যাগ নিয়ে নিশার সাথে কেমন দেখা করতে চাই? না, আমি বুঝতেছি না। শোনো, আমি চুরি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যা, তোরে আমি 20 টাকা আরো বাড়াই দেবো। হ্যাঁ 20 টাকা কামাইবো না, আমার 100 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, 100 টাকা তোর, 400 টাকা আমার। ঠিক আছে, জলদি জানিয়ে। ঠিক আছে। এই যে তোমার 400, আমার 100। বাবার বাড়িতে চুরি করতেছিস ঠিক আছে, শ্বশুর বাড়িতে যাই আবার চুরি করিস না। নিজে জামাই কইলো না। আমার জামাই নিয়ে তোমার ভাবতে হইব না, নিজের বউরে গিয়ে আগে সামলাও। ঠিক আছে, গেলাম। ভর দুপুরে কই যাইতেছেন বাবাজি? আপনি, আমি তো আপনার খেয়ালই করি নাই আব্বা, সরি।
দিন দুনিয়ার প্রতি আপনার খেয়াল থাকলে না খেয়াল করবেন, আমি যেদিন থাকবো না সেই দিন আপনার ঠিকই খেয়াল হইব। জি আচ্ছা আব্বা। তার মানে কি তুই চাস আমি মরে যাই? সি 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 সি, আমি তো এই কথা কই নাই আব্বা। অবশ্য তোর মতো একটা কুলাঙ্গার আকাম্যা পোলারে দিনের পর দিন চোখের সামনে দেখাচ্ছে মরে যাওয়া অশান্তি। আপনার উপর শান্তি বর্ষিত হোক আব্বা। কি আব্বা আমি কইলাম একটু কুলাঙ্গার হইলেও হইতে পারে, কিন্তু আমি কইলাম আকিম্মা না আব্বা। খালি মাইয়াটার মুখের দিকে তাকাই আমি বাইসে আছি। আব্বা আপনার মাইয়ারে আপনি যত ভালো মনে করেন, আপনার মাইয়া কইলাম অত ভালো সেরি না। মানে রানী আবার কি করছে? রেগুলার আপনার আলমারির থেকে টাকা চুরি করে আব্বা। কি হ, মাথার মধ্যে থেকে ক্লিপ খুইলা তালার মধ্যে গুতা দিয়া এক গুতাতে আলমারি খুলে ফেলাই। আমি নিজের চোখে দেখছি আজকে আলমারি থেকে 500 টাকা চুরি করছে। কি কস? আপনার যদি বিশ্বাস না হয় আপনি বাইরে থেকে আলমারি খুললা টাকাটা গুনে দেখেন। আমি আসি আব্বা, আমার কাজ আছে। এই তোর আবার কি কাম? আকাম্যার ধারি একটা। আমি একটু দেরি করে আসতে বললে তুমি আমার ঘুষি মারলা। না না সরি, আমি আসলে ভয় পেয়ে গেছিলাম। ভয়? কিসের ভয়? থাক বাদ দাও তো, তুমি আইছো না আমার ভয়ও চলে গেছে। আর তুমি আইতে এত দেরি করলা কেন? আমি সে কখন থেকে ওইখানে। আরে কি করব গো, সকাল থেকে উঠে আমার এত কাজ করতে হইছে। উফ, কাজ? তোমার আবার কিসের কাজ? তুমি তো বেকার। বেকার মানুষের তো সবচেয়ে বেশি কাজ থাকে, বুঝো না? না আমি কিছু বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, চলো তুমি আর আমি এক জায়গায় বসি, বসে আমি তোমার সব বুঝাই কইতাছি। আমার এই সব বুঝাইয়া লাভ নাই। আলমারিতে আমার টাকা কম কেন এইটা ক। আব্বা আলমারি আপনার, টাকাও আপনার, এখন আপনার আলমারিতে টাকা কম কেন এটা আমি কেমন করব? তুই আমার আলমারি খুলছিলি? আমার কাছে কি চাবি আছে যে আমি আপনার আলমারি খুলবো? তুই নাকি তো মাথার ক্লিপ দিয়ে গুতাই গুতাই আলমারি খুলতে পারোস? আপনার এই আউল ফাউল কথাটা কেডা কইল? তো ভাই কইলো দেই। ভাইয়ে কইছে? নবাব ভাই? হ্যাঁ, তুই নাকি ক্লিপ দিয়া গুতাইয়া গুতাইয়া আলমারি থেকে টাকা চুরি করছস। সে নাকি তার নিজ চোখে দেখছে। আমার টাকা চুরি করতে হইব কেন? আমার টাকা লাগলে তো আপনি আমারে দেন। তাও তো ঠিক। তাই তোমার টাকা চুরি করলো কে? টাকা চাইলে আপনি যারে দেন না, চুরি করলে তো সেই করব। কথা তো ঠিক কইছস, কিন্তু আলমারিতে আমার টাকা কম কেন? আমি নিজ হাতে গুইনা দেখছি টাকা কম। আব্বা আপনি কালকে রাতে ঘুমাই যাওয়ার পরে ভাইজান কিন্তু আপনার ঘরে গেছে, আমি নিজের চোখে দেখছি আব্বা। কি? আমার বিশ্বাস হয় না, তুমি এসব মিছা কইতাছ। মিছা কথা না, সত্য কথা। আরে বাবারে, আব্বা আমার দোকানে বসাইতে সদরে গেছিল, পরে যখন আব্বা সদর থেকে ফিরছে তারপরে আমি বাড়িতে বসছি। সকাল থেকে কতগুলা কল দিলাম, আমার কল তো ধরলাই না, উল্টা কাইটা দিছ। কাইটটা দিছি? কই না তো। ও বুঝতে পারছি, পকেটের মধ্যে মোবাইল আসছিল তো, চাপ লেগে মনে হয় কাইটে গেছে। সে কখন থেকে আমি একা একা বসেছি, ছোটবেলা থেকেই আমি একা। মা গেল ময়রা আর বাপ ছেলে গেল বিদে। সে যে গেল আমার তো মনেই নাই, কতদিন আগের কথা। আমার আর একা একা থাকতে ভাল লাগে না নবাব। আমারও না আর একা থাকতে ভালো লাগে না। তোমার আব্বা যেদিন দেশে ফিরবো তার পরের দিনই আমি তোমার বিয়ার প্রস্তাব নিয়ে তোমাকে বাড়িতে যাবো, দেখো। আর আব্বাই যদি কোনোদিন দেশে না ফিরে,
এসব কি করতেছো তুমি? তোমার আব্বা কোনোদিন দেশে ফিরবো না? জানি না তো, আমার তো আর আব্বা লোকের কথা হয় না, যা কথা হয় খালার লোকেই কয়। তুমি ফোন দিয়ে কথা কও না তোমার আব্বা লোকে? না কেন, রাগ করছে? না, রাগ করে না, যে মানুষটা আমার বাপ তার আমি ছোটবেলায় দেখছি, এরপর তার দেখিই নাই, আদরও পাই নাই। তার ফোন দিয়ে আমি কি কমু, কেমনে কমু, বুঝি না। আরে না, বোঝার তো কিছু নাই। তোমার আব্বারে কইবা আব্বা আমার বিয়ের বয়স হয়ে গেছে আর আমি পাত্র পছন্দ করে রাখছি, আপনি গেলে আসবেন আর আমার বিয়ে করে দিন। তোমার কাছে আমার এসব কথা মজাক লাগতেছে তাই না? মজাক না নিশা, আমি তোমার সত্যি বিয়ে করতে চাই, কিন্তু বাড়িতে যে আব্বারে কম, আব্বা তো জিজ্ঞাসা তোমার বাপ খুই, মুরব্বী খুই, কার লগে বিয়ার কথা কম, তাই তোমার আব্বার দেশে আসার লেগে অপেক্ষা করতে। আচ্ছা একটা কাজ করো তো, তুমি আমারে তোমার আব্বার নাম্বারটা আমি ফোন করে কই। তুমি আব্বার লোকে কি কথা কইবা? কমু রে শ্বশুর আব্বা, আপনার মাইয়া আমার থেকে বেশি আপনারে ভালোবাসে, তার এই বাবার ভালোবাসার থেকে আপনি তারে বঞ্চিত করেন। আপনার আর কাজ করা লাগবো না, আপনি তাড়াতাড়ি দেশ ফিরে আসেন আর আরাম করেন। তুমি জানো আব্বার লাগে আমি নিজের হাতে একটা পাঞ্জাবি বানাইছিলাম, সে কবে এখনো পইরা আছে, আব্বারে দিতে পারি নাই, হয়তো সারা জীবন এরকম পইরেই থাক। ও নিজের বাপের লেগে পাঞ্জাবি বানাইছো, আর আমার তো জীবনে কোনো একটা রুমালও দিয়ে দিলা কি একটা আটকেলে খুশি। ইসরে, তোমার কি বেশি ব্যথা লাগছে? তোমার দেখলে কিন্তু বোঝা যায় না যে তোমার গায়ে এত জোর। বিয়ের পরে তো আমার কি বল এই যে না দুষ্ট আল্লাহ গো আল্লাহ, কত বেলা হয়ে গেছে, আমার তো বাড়িতে যাইতে হইব। আমি বাড়িতে যাই, তোমার কিন্তু আমি ফোন দেবো, আমার ফোন রিসিভ করবা, নইলে একটা ঘুষি মাইরা নাক ফাটাই ফেলবো, তখন বুঝবা মজা। গেলাম। এই মেয়ে, তোমার নাম কি নিশা? কিরে কিনছি? সুখালা, ওই লোকটাকে বাইরে বসে আছে। আই রে, বাইরে বসে আছে মানে কি রে? তুই জানিস নাই? না, আমি তো নাকি চিনি না। আয় রে খোদা, আয় আয় আমার সাথে আয়। আয় তো, চিনিস নাই মানে কি? আয় আয়, দেখেন তো দুলা ভাই, আপনার মায়াই তো আপনারে চিনতে পারেনি। ওরা দোষ কি? এত বছর পর নিজের বাপকে দেখলে আমিও নিজেই চিনতে পারতাম না। কেমন আছো নিশা? জি ভালো আছে। শুধু ভালো কি রে, নিজের বাপ আসছে, সালাম কর, দূরের তো কেউ না। আয় 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 আয়। ঠিক আছে ঠিক আছে, বসো। এইভাবে হুট করে চলে আসলেন যে দুলা ভাই? কোনো খোঁজ খবর নাই, একেবারে চলে আসলেন নাকি? তাইলেই আমার শান্তি। আপনার এই বাড়ি, আপনার এই মাইয়া সব বুঝালন দুলা ভাই। না, একেবারেই চলে আসি নাই, কয়েকদিনের জন্য আসছি, আবার চলে যাব। আর তোমার কাছ থেকে বুঝা নেওয়ার কিছুই নাই। এই বাড়ি তো নামই খালি আমার। তুমি আমার মায়াটারে ছোটবেলার থেকে বড় করছো। তোমার বোন মারা যাওয়ার পর থেকে তো তুমি। থাক দুলা ভাই, আপার কথা বইলা শুধু শুধু মন খারাপ করানোর দরকার নাই। এতদিন পর ফিরলেন দুলা ভাই, আজকে তো আনন্দের দিন। আমি তো শুধু কথা কইতেছি। কি রে নিশা, এতদিন পর তোর বাপ আসছে, একটু কথা ক। দুলা ভাই আপনারা কথা কর, আমি একটু আপনার রাতের আয়োজন করি। কিরে চাইলাম পানি, আনলি শরবত, ওটা নাকি?
তো কি বিয়া নাকি? সেই মজা হয়েছে তো, একদম সেই রকম। ভাই তুমি এসে আব্বার কাছে কি কইছো? কই কি কইছি? তুমি নাকি কইছো যে আমি নাকি মাথায় ক্লিপ দিয়ে আলমারি গুতায় গুতায় খুললা টাকা চুরি করি। সত্য কথাই তো কইছি, মিশা কথা কইছি কোনো? তুই তো সত্যি সত্যি আলমারি থেকে টাকা চুরি করস, জানোসই তো। আমি আবার মিথ্যা কথা কইতে পারি না, মিথ্যা কথা কইলে আমার পেট খারাপ হয়, মিথ্যা হজম হয় না। তুমি দেখতে কিন্তু ঠিক তোমার মায়ের মতো হইছো। তোমার মাও অনেক সুন্দরী ছিল। এবার দেশে কেন আসছি জানো? আমার শেষ দায়িত্ব পূরণ করতে। তোমার বিয়ে দিতে। একটা সুপাত্রের হাতে তোমার তুলে দিতে পারলেই আমার সব দায়িত্ব শেষ হয়ে যাবে। এই জন্য অবশ্য কিছু ভালো পাত্রের খোঁজ পাইছি, এদের মধ্যে থেকে তোমার যারে পছন্দ হয়। এই বিষয়ে তোমার কোন কথা আছে? থাকলে কিন্তু তুমি নির্ভয়ে বলতে পারো। রাসু খালা একলা একলা কাম করতেছে, আমি যাই। হ্যাঁ, আমি নিজে চুরি করছি? হ্যাঁ, তোমার কথাই চুরি করছি, তুমি কইছো তাই চুরি করছি। আর টাকা তো তুমিই বেশি রাখতা, আমারে কয় টাকা দিতা? মশার মতন কানের কাছে এসে ভ্যান ভ্যান না তোরানি। তোর আসল নালিশ তো আব্বার কাছে এখনো দেই নাই। কি এর নালিশ ভাই? তুই কি ভাবছস তোর এই ভাই কি কিছু টের পায় না? কি টের পাও? তুই কি খালি আব্বার আলমারি থেকে টাকা চুরি করস? তুই তো আমার টাকাও চুরি করস মানি ব্যাগ থেকে। ভাই তুমি কেমনে বুঝলা? তুমি তো ঘুমাই থাকতা। আমি ঘুমাই থাকলেও আমার 10টা চোখ খোলা থাকে, বুঝলি? আমার লগে বাটপারি কইরা পার পাবি না। যা রাতের খাওয়াটা রেডি কর, যা, আমার খিদা লাগছে। ভাই তুমি তো আজকে রাতে কিছু খাইতে পারবো না ভাই। কেন খাইতে পারবো না কেন? আমার কি হয়েছে? কিছু হয় নাই, কিন্তু হইব। কি যে কস, আমার আবার কি হইব? ভাই আমি না ভুল কইরা তোমার এই শরবতের মধ্যে 1 বোতল ইন্দুর মারা বিষ ঢাইলা দিছি। কি? তুমি তো রাইতে খাওয়ানোর আগ পর্যন্ত ঠিক বানা ভাই, তার আগেই আসসালামু আলাইকুম ভাইজান। নিশা, তোর বাপের জন্য একটু পানি গর। এটা কার? আমি বানাইছিলাম। পাঞ্জাবি? কার জন্য? দুলাভাইয়ের জন্য? হ, ভাবছিলাম বাবা যেদিন দেশে আইব ওইদিন বাবার হাতে দিন। তো হাতে নিয়ে বসে আসোস কেন? যা তোর বাপরে দিয়ে আয়। না রাসু খালা, আমি পারবো না। কেন রে? দুলাভাই খুশি হইব। জানো আমি কত কিছু ভাইবা রাখছিলাম। আপা দেশাই আমারে দেখাবো কেটাই না নি, আমারে জড়াই ধরব। আমি আব্বারে শক্ত করে জড়াই ধরব আর কম, আব্বা আমি তোমার আর কোথাও যাইতে দিন না, এখন থেকে তুমি আমার কাছে থাকবে। ছোটবেলার থেকে আমি কাউরে আব্বা বলে ডাকতে পারি, আমার বাবার আদর পাই। এখন থেকে আমি সব পাব, সব। কিন্তু আমার বাবা তো এসে তার দায়িত্ব থেকে মুক্তি পাবেন। আসু খালা, আমি আমার বাবার ভালো মাই আনিতে পারি নাই,
আমি শুধুমাত্র একটা দায়িত্ব হইয়া রয়ে গেছি। তোর বয়সে একটা মাইয়া থাকা মানে যে কোনো বাপের জন্যই একটা বড় দায়িত্ব। শুধুই দায়িত্ব, আমি তো আর কিচ্ছু না। তুই তোর বাপরে ভুল বুঝিস না, উনি হয়তো অন্যরকম, কিন্তু মানুষটা অনেক ভালো রে। ভালো মানুষ আর ভালো বাবার মধ্যে অনেক ফারাক আছে। উনি তো আর আমার কাছে 8-10টা সাধারণ মানুষের মতো না রাসু খান। উনি আমার কাছে একজন বাপ, যার একটু আতো পাওনের লেগে বছরের পর বছর আমি অপেক্ষায় ছিলাম সে কবে আই। সে সময় আইসি ঠিক, কিন্তু আমার অপেক্ষার ফলে আমি তোর কষ্টটা বুঝতাছি, কিন্তু রাসু খালেন আমি বিয়া করুম না। কি কষ এগুলা? উনি যেসব ছেলে দেখছে ওইসব ছেলেকে আমি বিয়া করুম না। আমার একজন পছন্দের মানুষ আছে। পছন্দের মানুষ? কে সে? হ্যালো নিশা, তুমি কি আমার কথা শুনতে পাইতেছো? কি হয়েছে? আমি মনে হয় ময়রা টরে গেছিলাম, বুঝলা? তোমার কল পেয়ে বাইকে উঠছি। তুমি জানো কি হয়েছে? আমি আব্বার কাছে রানী নামে বিচার দিছি। রানী তাই আমারে বিষ খাওয়াইছে, তো আবার ইন্দুর মরার বিষ। তুমি হাসতেছো? আমার ময়রা জামানের কথা শুনে তুমি হাসতেছো নিশা? আরে রানী তো তোমার বিষ দেয় নাই, বিষের কথা কইয়া তোমার লগে মজা করছে, যেন তুমি একটু ভয় পাও। কি? তুমি জানলা কেমন? আমি তো তোমার অনেকবার ফোন দিছিলাম, তুমি ধরো নাই, তাই রানীরে ফোন দিছি, তখন কইল তুমি নাকি ভয়ের ঠেলায় গলায় হাত দিয়ে ঘুমায় গেছিলা। ও, তার মানে আমি সত্যি সত্যি বেঁচে আছি? আলহামদুলিল্লাহ। তোমার লগে কিন্তু আমার জরুরি কথা আছে। কি কথা? আব্বা আইছে। কার আব্বা? কার আবার? আমার। কি? আব্বা আইছে মানে? দুবাইতে যে থাকে উনি? মানে কি? আমার আবার কয়টা আব্বা? না না, মানে তোমার আব্বা হুট করে চলে আসছে, তো এই জন্য ব্যাপারটা আমার হজম হইতেছে না। তুমি কি কইছিলা তোমার মনে আছে? কি বলছিলাম? আমার বাবা যেদিন দেশে আইব এর পরের দিনে তুমি বিয়ার প্রস্তাব নিয়ে আমগো বাড়িতে আইবা। তা তো আসুমি। বিয়ার টেনশন তো তোমার থেকে আমার বেশি। আমি কাইলি আব্বারে নিয়ে তোমাকে বাড়িতে আইতেছি। তোমার আব্বারে কয়ে রাখো, তার জামাই আইতেছি। তা বাবা, তুমি দেশে ফিরলা কবে? আমি দেশে ফিরবো কেমনে? আমি তো দেশেই থাকি। ও সরি, আসলে তোমার এই পোশাক দেখে ভাবছিলাম যে তুমি মিডল ইস্টে কোথাও। থাকি না, তবে থাকার জন্য প্রস্তুত হয়ে গেছে। ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে তাহলে আমি খুব দ্রুতই দুবাইয়ের বাতাস খাবো। কিন্তু বাবা, দুবাইয়ের বাতাসটা এত আরামের না, ওইখানে অনেক কষ্ট। ভাই সাহেব, আমি তোরে এইটাই বুঝাই, কিন্তু বোঝে না। বাজারে এত বড় দোকান, আমার এত এত জায়গা সম্পত্তি, তেলে না থাকলে এইসব কে সামলাইব? আমি আর কয় দিল আমার বিয়া, আমি কথা কই। আসলে কষ্ট না করলে টেস্টও মিলবে কেমন? আর এই বয়সে আমি যদি একটু কষ্টই না করি তাহলে আর কোন বয়সে কষ্ট করবো বলেন? হ্যাঁ, সেটাও অবশ্য ঠিক। ভাইজান, তাহলে আমরা আসল কথায় আসি। জি বলেন। আসলে আমি দেশে আসছি মেয়েটা বিয়ে দিতে। পাত্র কিছু খুঁজে রাখছিলাম, ভাবছিলাম আমার মেয়ে এর মধ্যে যাকে পছন্দ করবে তার সাথে বিয়ে হবে। কিন্তু যখন শুনলাম যে মেয়ের আলাদা পছন্দ আছে, তখন আমি আর না করি নাই। ভাই সাহেব, আপনার মেয়ে তো মাশাআল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আমার এই বেকা তারা পোলাটারে সোজা করানোর জন্য এমন একটা মেয়ে আমি চাই। ওকে বেকাতারা কেন বলছেন? কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আর আমার তো একটাই মেয়ে,
এই যে বাড়ি ঘর যা কিছু দেখছেন সবই তো ওর। আর বিয়ের সময় যৌতুক হিসেবে আমরা কিছু চাই না, তাই না আব্বা? আমার শুধু ছোট্ট একটা আবদার। কি আবদার বলো? আপনি যখন দুবাই যাবেন আমারে আপনার সাথে করে দুবাই নিয়ে যাবেন। কি দুবাই নিয়ে যাবো মানে? কে দুবাই নিয়ে যাবো? দুলাভাই, দুলাভাই তো নবাবরে দুবাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছে। হ, ভাইয়ের তো ছোটবেলা থেকে ওই একটাই স্বপ্ন, সে পেলে করে দুবাই যেত। দুলাভাই তো রাজি দেখলাম, ভালোই হইব, জামাই আর শ্বশুর এক লগে থাকবো। আমার তো মনে হয় ভাই তোমার এই কারণেই পছন্দ করছে। কোন কারণে? এই যে তোমার আব্বা তো দুবাই থাকে, তোমারে বিয়ে করলে তো সে দুবাই যাইতে পারবে, মানে সুবিধা হবে আর কি। শুনে এলাম তো, নবাবের তো কিচ্ছু চায় না, তারা একটাই আবদার, তারা দুবাই লইয়া যেত। বিল্ডিং এর নিচের থেকে উপরের দিকে তাকাইলে শেষ মাথা পর্যন্ত দেখা যায় না, এমন উঁচা বিল্ডিং। আমি আবার অত উপরে থাকতে পারি না, আমার মাথা ঘুরে, তাই না আব্বা? আমি নিচতলাতেই থাকবো। তুমি ওইসব জায়গায় থাকতে পারবে না বাবা, ওইটা শেখদের জায়গা। আমার ভাই তো প্রতিদিন তুই একটাই স্বপ্ন দেখে যে সে দুবাই যাইতেছে। কই থাকবো, কই খাইবো, কি করব, প্রতিদিন সকালে আমার এই একটা গল্পই শোনা লাগে। তুমি আমার বাসায় থাকলাম, কোম্পানি তোমার কোয়ার্টার দিবে, ওখানে উঠলাম, থাকার ব্যবস্থা ভালো। যাক, তাহলেই চলবে। আপনি যখন আসেন আমার তো আর চিন্তা করার দরকার হবে না। কি কও আব্বা? তোর বিয়া তুই কা, আমি আর কি কমু? আব্বা আবার একটু লজ্জা পাই তো। এই যে নিশা চলে আসছে, এখন খুশির কথাটা বলে বলো, তুমি বলো। নিশা, তোমার আব্বা তো আমার খুব পছন্দ করছে। সত্যি বলো, সত্যি বলো। আর বিয়ের পরে এই বাড়ি আমার এসে সাথে করে নিয়ে যাবে দুবাই। বছরে জানি কয়বার ছুটি পাবো আঙ্কেল? 2 বছরে একবার। হ্যাঁ হ্যাঁ, 2 বছরে একবার। আঙ্কেল তার অফিসেই নাকি আমার একটা কাজের ব্যবস্থা করে দিছে। তুমি খুশি হয়েছো না নিশা? হ, আমি অনেক খুশি হয়েছি। এতটাই খুশি হয়েছি যে হাসতে চাইলেও আমি হাসতে পারতেছি না। কেন, কি হয়েছে? এতবার একটা খুশির খবরের মধ্যে একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কার আবার কি হলো? আব্বা, আমি এই বিয়ে করি না। শুধু যে নবাবরে বিয়ে করবো না তা না, আমি কাউরে বিয়ে করব। আপনার আমার প্রতি একটা দায়িত্ব ছিল, আপনি দায়িত্ব পালনের অনেক চেষ্টা করছেন, আপনার ধন্যবাদ। আমার উপর আপনার যত দায়িত্ব ছিল, আজ থেকে আপনি সব দায়িত্ব থেকে মুক্ত। আপনি চাইলেই কাল দুবাই চলে যেতে পারেন। আর সঙ্গে যারে খুশি তার নিয়ে যেতে পারে। এই পাঞ্জাবিটা আমি অনেক শখ করে নিজের হাতে আপনার লেগে বানিয়েছি। জানি না আপনার পছন্দ হইব কি, যদি পছন্দ হয় পরে, আর যদি আপনার ভালো না লাগে থানায় দিয়ে দুবাইয়ের কোনো বড় রাস্তা।
এসবের মানে কি নিশা? তুমি আমার বিয়ে করতে চাও না? না, চাই না। কেন? সমস্যাটা কই খবর তো? কোনো সমস্যা নেই। তুমি এখন আইছো কেন? তোমার না দুবাই যাওয়ার কথা? না, নিয়ে যাও। ও আচ্ছা, বুঝছি। তোমার আব্বারে আমি নিজে থেকে কিছুই বলিনি। তোমার আব্বা নিজেই সাইডে সাইডে আমারে। তোমার আর মিছা কথা কোয়া লাগবে। তোমার না মিছা কথা কইলে পেট ব্যথা করে না? ছোটবেলা মারে হারাইছে। মার আদর ভালোবাসা আছে কি বুঝলি? বাপ থাইকাও ছিল না। এখন নিজের বাপরে দেখলে মনে হয় অপরিচিত একটা লোক। এটার যে কি কষ্ট এটা তুমি বুঝবা না। কারো ভালোবাসা না পাইলেও ছিলাম তুমি তো আমারে ভালোবাসো। তোমার অনেক মিছা কথা আমি যাই নমাই নাড়িছি। একটাই কারণ, তুমি তো আমার ভালোবাসো। কিন্তু এখন আমি সব জানি। আমার বাপ যদি দুবাইতে না থাকে তুমি আমার ভালোবাসতা। তুমি ভালোবাসো তোমার সব, তোমার দুবাই। তুমি তোমার স্বপ্ন পূরণ করার লাইগা আমারে ব্যবহার করছো। যে অপেক্ষায় আমার সারাটা জীবন কাইটা গেল। বিয়ের পর আমার লেখা অপেক্ষা করতে করতে আমি বাকি জীবন কাটাতে পারবো। তুমি যাও, তুমি তো চলে যাও। আব্বা চলেন। রাসু খালা, আমি কিছু খাবো না, আমার খিদা নাই, আমি শুয়ে পড়ছি। কেমন আছিস শ্যামা? জানি তুই ভালো নাই, তারপরেও শিখাইলাম। গত 70টা বছর ধরে প্রতিদিন আমি এই প্রশ্নটাই করতেছি, তোর এই ছোটবেলার ছবির সাথে
বুঝছো ভাবি? মারে, যেই অপেক্ষায় তুই ছিলি রে মা, আমি তো সেই অপেক্ষার আগুনেই পুড়ছি। বহুবার ভাবছি তোরে ফোন দিয়া আমার মনে যত দুঃখ আছে সব বলি, পারি নাই। কেন পারি নাই সেটা আমি জানি। পাই নাই যেহেতু এই জন্য আমি দোষী। মনে হইতো আমার মেয়েটা যদি আমার না দেখা ভালো থাকে, কোকটা আমার ভাই ভাই যদি তার মন কষ্টে বেড়ে ওঠে, তাহলে তো আমি আমি সব চাইতে বেশি কষ্ট পাব। মারে, আমি বুঝতে পারি নাই তুই আমার এতটা মিস করস। আমি বুঝতে পারছি রে মা, আমি অপরাধ তো আমি করছি। মারে, এই অপরাধী বাপটারে শুধু একবার ক্ষমা করে দেয়া। আমাদের শুধু একবার চলে ধরবি রে মা। বাবা, আমি তোকে কথা দিতেছি, আমি আমি তোর কাছে ফিরে আমি তোর কথা দিতেছি। শুধু একবার যাইবার অনুমতি দেন। ওইখান কি আমি সব বিপাদ করে আমি তোর কাছে চলে আসবো বাপ। আর কখনো কোনদিন চলে রাখবো না রে বাপ, কোনদিন না। বাবা, বাবা, কারো ভালোবাসা না পাইলেও ছিলাম তুমি তো আমারে ভালোবাসো। তোমার দুবাই, তুমি তোমার স্বপ্ন পূরণ করার লাইগা আমারে ব্যবহার করছো। রাসু খালা, আব্বার এক কাপ চা দিও, আমি একটু বাইরে গেলাম। নিশা, কই যাও? আমি কই যাই কি করি এসব জানার অধিকার আপনি হারাই ফেলছেন। জানি আমি, আমার মতো মানুষের কোনো অধিকারই থাকা উচিত না, বাইসা থাকাই উচিত না। আমি তোমার ছাড়া বাঁচব না নিশা। মইরাছেন, আপনি মইরাছেন। মরার আগে দুবাই যাই আমার নিজের স্বপ্নটা অন্তত একটু পূরণ করে। আমার কথা তোমার বিশ্বাস হইব না, কিন্তু সত্যি হইতেছি। আমি বুঝতে পারছি আমি মানুষটা আসলে অত ভালো না। তোমার লোকে আমি যেটা করছি এটা কোনো ভালো মানুষের কাজ না। তুমি ওরা মাফ করে দিও নিশা। আপনি আমার কাছে মাপছেন, নিজের কাছে মাপছেন, নিজের বিবেকের কাছে মাপছেন। আপনি আপনার বিবেকের কাছে অনেক বড় অপরাধ। তুমি যদি আমারে মাফ না করো
তাহলে আমি নিজে নিজের কোনোদিনও মাফ করতে পারব না। আমি দুবাই যাওয়ার লেগে তোমার সাথে সম্পর্ক করছি, এটা সত্যি। তোমার থেকে বেশি দুবাইরে ভালোবাসছি, এটাও সত্যি। কিন্তু এই সব সত্য এখন মিথ্যা হয়ে গেছে। এখনকার সত্য হইতেছে আমি তোমারে ছাড়া আর কোনো কিছুই ভালোবাসি না। তুমি জানলে খুশি হইবে যে আমি এখন আর কোনোখানে যাওয়ার স্বপ্ন দেখি না। প্রত্যেকটা দিন দোকানে বসি, এখন তোমারে নিয়ে খালি স্বপ্ন দেখি। আর অন্য কোনো স্বপ্ন নাই আমার। তোমার জন্য আমি আমার স্বপ্নটাই বদলে ফেলেছি। আমার এখন একটাই স্বপ্ন, তুমি যেইখানে যে অবস্থায় যেমনি থাকবা আমি তোমার লগে এমনি সারাটা জীবন কাটাই দেব। কি এই নাকি আমার লোকে সারা জীবন কাটাই দিবা? আমি এত দূর চলে আইলাম, কই তুমি তো আমার লোকে আইলা না। আর এই ভুল হইব না।